যাদের সাড়ে সাথী চলছে তাদের জন্য একটি রেমেডিস আমি বলে দিচ্ছি। সাড়ে সাথী কিন্তু এমনই একটা সময় যেটা প্রত্যেকটা মানুষকে ফেস করতে হয়। সাড়ে সাথীর প্রভাব থেকে কিন্তু কেউ মুক্তি পেতে পারেনি এবং মুক্তি পেতে পারেও না। সাড়ে সাথী এমনই একটা সময় যে সময় আপনার যে কোনো মানসিকভাবে আপনি প্রচণ্ড বিধ্বস্ত হবেন, প্রচণ্ড ভেঙে পড়বেন। মানসিক শান্তি কিন্তু বিঘ্নিত হয় সাড়ে সাথীর সময়। সাড়ে সাথীর সময় কিন্তু আপনার যে কোনো কাজে আপনি বাধা পাবেন, যে কোনো কাজ করতে গেলে কিন্তু আপনার বাধার সম্মুখীন হবেন। যে কোনো মানুষের সঙ্গে কিন্তু আপনার দ্বন্দ্ব বেঁধে যাবে, ঝামেলা বেঁধে যাবে। আপনি কিন্তু কোনো কাজই ঠিক করে উঠতে পারবেন না এবং সবসময় মনে হবে মাথার উপর একটা প্রেশার আপনার রয়েছে। সবসময় মনে হবে যে বার্ডেন ফেস করছেন যে কোনো বিষয়ে, সে ভালোবাসার মানুষের সাথে হোক, ঘরের মানুষের সাথে হোক, অফিসে হোক, ব্যবসায় হোক, বিভিন্ন জায়গাতে আপনাকে কিন্তু প্রবলেমে আপনি অবশ্যই জড়িয়ে থাকবেন। বিশেষ করে আপনার প্রথম 2.5 বছর এবং দ্বিতীয় 2.5 বছর। তাই একটা ছোট্ট রেমেডিস আপনাদেরকে বলে দিচ্ছি। বিশেষ করে যারা এই সময় সাড়ে সাথী ফেস করছেন, মেষ রাশির জাতক জাতিকা, কুম্ভ রাশির জাতক জাতিকা এবং মীন রাশির জাতক জাতিকা, এই 3 রাশির জন্যই কিন্তু এই রেমেডিটা খুবই গুরুত্বপূর্ণ। শনিবার দিনকে অশ্বত্থ গাছের তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং প্রদীপটি হাতে নিয়ে আপনি 7.5 বার ওই অশ্বত্থ গাছটিকে পাক খাবেন। খেয়ে 7.5 ঠিক 7.5 যখন পূর্ণ হচ্ছে তখন প্রদীপটিকে অশ্বত্থ গাছের নিচে রেখে চলে আসবেন এবং শনি মন্দিরে গিয়ে অবশ্যই কিন্তু আপনি তিল এবং তেল দান করবেন ঠাকুরকে। এবং যেখানে গরিবগুলো বসে রয়েছেন, গরিব মানুষ যারা থাকেন, তাদেরকে কিছু হলেও আপনি দান করে আসবেন এবং নিরামিষ খেতে অবশ্যই কিন্তু ভুলবেন না। শনিবার দিনকে অবশ্যই নিরামিষ খাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন।